পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া ম্যাচ না বলি বরং পাকিস্তান ভার্সেস নেপাল ম্যাচ বলাই উত্তম। এটা বললো আবার নেপালের ছোট করা হইব, কারণ পাকিস্তানের ভিতরে ন্যূনতম ফাইট করার মানসিকতা আজকের ম্যাচের ভিতরে দেখিনো। 171 রান তারা নিজেদের বিশাল কনফিডেন্ট পাইছে তারা ইজিলি কি ম্যাচটাকে তাদের বলারে দিয়ে হারাই যাবো। কিন্তু যে জায়গায় শাহিন শাহ আফ্রিদিরে এই কচি পোলা প্যান্টে যেমনি করে বানাইছে অভিষেক শর্মা, তারপরে তিলক বর্মা, জাস্ট পুরাইছে। হার্দিক পান্ডে তো নামেই চায়। শুভমান গিল আর অভিষেক শর্মা এই দুইজনে পুরো পাকিস্তানের শিবির জাস্ট উড়াই দিচ্ছে। পাকিস্তানের বোলিং শিবির থেকে একটা দুর্দান্ত লেভেলের বোলিং কিন্তু আমরা দেখি না। পাকিস্তানের প্রত্যেকটা ফ্যান আজকে তাদের মন খারাপ করে ফেলছে, কারণ পাকিস্তান ইন্ডিয়া এই দুজন ক্রিকেটের যে মহাযুদ্ধটা চলে, তাদের রাজনৈতিক জীবনেও কিন্তু ব্যাপক পরিমাণে কি ক্যাসাল চলতেছে। দুই দেশের ভিতরে ভালো সম্পর্ক নাই, এক প্লেয়ার আর প্লেয়ারের সাথে হাত মিলাইতেছে না। মাঠের খেলায় গড়ায় যখন পাকিস্তান 100 রানে প্রথম উইকেট পাইবার পরে মনে করছে তারা যে সেলিব্রেশন করে, ওই সেলিব্রেশন থেকে আমার কাছে মনে হচ্ছিল যে ভাইয়া এত মনে 3 বলে 3টা উইকেট পাই, এতে হ্যাটট্রিক করছে। প্রথম বলে শুভমান গিল, তারপর অভিষেক শর্মা, তারপর তিলক বর্মা। এই ম্যাচ দিয়ে পাকিস্তান কামব্যাক করবে আর কোনো সুযোগ নাই। অভিষেক শর্মা হোয়াট এ প্লেয়ার, ব্যাট উঠাইলে জাস্ট টাইগার 6। শুভমান গিল ক্লাস, যেদিন রান পাইবো সেদিন মনে হচ্ছে ব্যাকের বুম হারাম করে ফেলবো। তিলক বর্মা যেটা IPL থেকে মালগুলাতে আনি ইন্ডিয়া